তো বন্ধুরা এখানে কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিবেশ এমনি আজকে, ঠিক আছে। এই ভিডিওটা অন করলাম আর একটু জাস্ট ক্লাউডি হয়ে গেল, একটু হালকা মেঘলা মতো, কিন্তু আজকে কিন্তু বেশ ভালো পরিবেশ। কালকেও দেখলাম বৃষ্টি হয়নি, ঠিক আছে। আর আজকেও ভালো ওয়েদার, মানে মনে হচ্ছে যে বৃষ্টি হবে না, ঠিক আছে। যদিও হওয়ার কথা ছিল, কিন্তু কাল আর মানে গতকাল আর গত পরশু কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল। এই যে আবার রৌদ্র উঠছে আর চলে যাচ্ছে মাঝে মাঝে, বাট ছিল সকাল থেকে ভালোই রৌদ্র ছিল, কিন্তু আর আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা। সেই তুলনায় ওয়েদারে তো কম বেশি দেখাচ্ছে, কিন্তু হচ্ছে না ঠিক। কিন্তু এই যে একটা প্রজাপতি উড়ে গেল এখান থেকে মিত্র, দারুণ লাগছে পরিবেশ, হাওয়াও দিচ্ছে বেশ, কালকে রাত্রির থেকে দেখছি। এই যে আর পুষ্করিণী ঘাটকুষ্টে এরকম লাগছে, সামনের পাড়া থেকে গাড়ি যাচ্ছে, হয়তো বুঝতে পারছেন, ঠিক আছে। সব জল কিন্তু অনেক বেড়ে গিয়েছে, সমস্ত পুষ্করিণীতেই এখন কিন্তু জল অনেক বেড়ে গিয়েছে। চলুন আপনাদের একটু ছোটো পুষ্করিণীর দিকেও দেখিয়ে দিই, এটা হচ্ছে বড়টা। এবং দেন এখান থেকে মানে বাগিচার দৃশ্যটাও কিন্তু অপূর্ব লাগে, এই যে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিত্র। এই যে এইরকম কিছুটা পরিবেশ আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন, ঠিক আছে। আমটামগুলো মোটামুটি হয়ে গিয়েছে সব, এই যে আমটা এখনও আছে, খুব বড় আম কিন্তু। এই যে একটু ভিতরে গিয়ে দেখাই, বুঝতে পারবেন, ঠিক আছে। খুব বড় আম, এই যে এই গাছটা একটাই আম। এদিকে গাছগুলো তো অনেকগুলো করে আসছে, হয়তো ঝুলছে, হয়তো বুঝতে পারছেন, ঠিক আছে। আর এই যে এই গাছটা জামরুল প্রচুর হয়েছিল, দেখেছেন হয়তো। তারপর আবার এইখানে জামরুল হচ্ছে, প্রচুর পিঁপড়েও ধরেছে এখানে। জামরুলের ফুলে ফলে মনে হয় মিষ্টি পাচ্ছে। এই যে এটা অনেকটা বড় হয়ে গিয়েছে, ঠিক আছে। দূরে ফোকাস নেওয়াটা একটু চাপের, আরও দূরে এসে ফোকাস নিতে হবে। তখন পিঁপড়ে কামড়ে দিচ্ছিল, এখানে পিঁপড়ে আছে, জুতোর মধ্যে ঢুকে গিয়েছিল। তো মিত্র এই হচ্ছে ফিলহাল কন্ডিশন, ঠিক আছে, আমাদের বাগিচার। এবং ধীরে ধীরে আমরা ছোট পুষ্করিণীর দিকে অগ্রসর হচ্ছি এখন, ঠিক আছে। এবং চলেও এসেছি প্রায়। এই যে এটা হচ্ছে বাগিচার পরিবেশ। পথঘাট কিন্তু একদম ঘাসে ভরে গিয়েছে মিত্র, ঠিক আছে। এখানে কিন্তু আর হাঁটার মতো পরিবেশ নেই, এখানে পরিস্থিতি আর কি। এই দিকটা তাও একরকম, এই পর্যন্ত মোটামুটি। এখান থেকে কিন্তু ঘাস প্রচুর বেড়ে গেছে, ওই দিকটা খুব একটা যাওয়া যাচ্ছে না আর। তো যাই হোক, এখানে এই ঘাটের জলও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এই ঘাটটা একটু সমস্যা। ওই যে মাছরাঙা পাখি বসে রয়েছে একটা, ওই কাঠ, এই যে মিত্র এখানে দেখতে পাচ্ছেন হয়তো, ঠোঁটটা ফাঁকা করে বসে রয়েছে এখানে। ওই যে পুষ্করিণীর দূরে কাঠে একটা মাছরাঙা পাখি বসে রয়েছে। আর এই হচ্ছে পুরো পুষ্করিণীর পরিবেশ। দেখুন কী রকম রৌদ্র ঝলমলে পরিবেশ, ঠিক আছে। হঠাৎ করে কিন্তু অনেক মানে রৌদ্রের ভোল্টেজ বেড়ে গেছে, ঠিক আছে। এখান দিয়ে বেরিয়ে, আর এই যে এই দিকটা আর তেমন একটা যাওয়ার পরিবেশ নেই। আর এই যে এখানে রেখেছিলাম আলাদা করে একটু পরিষ্কার করে গোড়াটা, এখানে একটা পেয়ারা গাছ আছে, হয়েছে ছোট, এখানে অনেক দিন আগে হয়েছে, এটা বেশ বড় হয়ে গেছে পেয়ারা গাছটা। আর ওখানেও একটা ছিল, ওখানে আগুন লাগানোর ফলে এই গর্তটা এখানে শুকিয়ে গেছে, ওই যে। আর এখানে আপাতত পেয়ারা গাছ নেই, তেমন মানে প্রচুর সুপুরি গাছের গাদা। কি সুন্দর হাওয়া, দারুণ। এরকম গ্রাম্য প্রকৃতি, গ্রাম্য পরিবেশ কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন মিত্র, ঠিক আছে। তো যাই হোক, জুড়ে থাকবেন চ্যানেলে এই ধরনের সুন্দর সুন্দর পরিবেশ দর্শন করার জন্য, অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সবাইকে মিত্র হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর শ্রীতানাথ প্রেমানন্দে সবাইকে মিত্র হরি হরি বল। তো যাই হোক, আমরা আজকের ভিডিও এখানেই তাহলে এন্ড করছি, ঠিক আছে মিত্র। দেখতেই পাচ্ছেন কেমন মানে প্রখর রৌদ্র, ঠিক আছে, আমার মুখে পড়ছে, বুঝতেই পারছেন হয়তো, ঠিক আছে। যাই হোক, এখানে আমরা আজকে ভিডিও তাহলে এন্ড করছি। জয় জয় শ্রী রাধে শ্যাম, হরি বল, হর হর মহাদেব। আর এই যে এই চারিদিকের বাগিচার পরিবেশ দর্শন করিয়ে তাহলে আজকে আমরা ভিডিও তাহলে এন্ড করছি, ঠিক আছে মিত্র। দেখুন আকাশটা বেশ ভালো লাগছে, মেঘ তো মনে হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে, আর খুব একটা বৃষ্টির চান্স নেই,
যা দেখছি বন্ধুরা। ঠিক আছে, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে।